নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো খেলার খবরে। ইডেনে রিচা ঘোষের সম্বর্ধনা মঞ্চে ফের শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আক্ষেপের সুর। বিসিসিআই সভাপতির পদ ছাড়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি প্রধান হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি, কিন্তু 2022 সালে বিসিসিআই সম্মতি না থাকায় আইসিসি চেয়ারম্যান পদে লড়তেই পারেননি বাংলার মহারাজ। মমতার দাবি, বাঙালি শত্রুদের জন্যই বিশ্ব ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হতে পারেননি সৌরভ। তার কথায় সৌরভের আইসিসি সভাপতি হওয়ার কথা ছিল, অন্য কারোরই নয়। নাম না করে মমতা নিশানা করেন জয় শাহ ও তার বাবা অমিত শাহকে। তবু আশাবাদী মুখ্যমন্ত্রী, একদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ই বসবেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে। সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে, কিন্তু আমি বলবো আই মাস্ট সে, আমি একটু আউটস্পোকেন আছি, অপ্রিয় সুপ্রত কথা বলে ফেলি, এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি। আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? নান দেন সৌরভ গাঙ্গুলি। যাই হোক, আজকেও হয়তো হতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করিও হবেই হবে। ওকে আটকানো এত সহজ নয়। শিলিগুড়ির পর এবার কলকাতায় সম্মানিত হলেন ভারতের প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষ। শনিবার ইডেন গার্ডেন্সের সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচার হাতে তুলে দিলেন সোনার ব্যাট বল, 34 লক্ষ টাকার চেক এবং রাজ্য সরকারের তরফে বঙ্গভূষণ সম্মান। মমতা নিজেই রিচার গলায় পরিয়ে দেন সোনার হার এবং তুলে দেন ডিএসপি পদের নিয়োগপত্র। অনুষ্ঠানে সৌরভ ও মমতা দুজনেই রিচার প্রশংসা করে আশা প্রকাশ করেন একদিন তিনি ভারতের মহিলা দলের অধিনায়ক হবেন। উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। সৌরভ জানান, রিচার স্ট্রাইক রেটই বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম মূল চাবিকাঠি। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, রিচাকে একদিন অধিনায়ক হিসেবে দেখতে চাইলেও এখনই বেশি চাপ দিতে চান না। অনুষ্ঠানের শেষে সৌরভ মুখ্যমন্ত্রীকে ফ্রিডম ট্রফির প্রতীকী স্মারক তুলে দেন এবং আসন্ন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টে উপস্থিত থাকার আমন্ত্রণও জানান। আবারও বিতর্কের কেন্দ্রে দুই ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ইংল্যান্ডের সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই বিতর্ক দানা বাঁধে। মর্গানের প্রশ্নের উত্তর দেওয়ার সময় রোনাল্ডো একটু ঘুরিয়ে প্রশ্নের ছলে তির্যক মন্তব্য করেন, বলেন, বিশ্বকাপ জেতা দিয়ে কি নির্ধারণ করা হয় তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় কিনা? একটা প্রতিযোগিতা জিতলেই হওয়া যায়? 6-7টা ম্যাচ খেলেই সেরা হওয়া যায়? এটা কি ঠিক? তার মন্তব্যেই স্পষ্ট ইঙ্গিত, মেসির বিশ্বকাপ জয়কে তিনি তেমন গুরুত্ব দিতেই রাজি নন। এই বক্তব্য ঘিরে ফুটবল মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক। তবে মেসিও নীরব থাকেননি। পাল্টা এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, বিশ্বকাপ জেতা এক অনন্য অনুভূতি। একজন ফুটবলারের কাছে এটাই সর্বোচ্চ অর্জন। তিনি আরও জানান, নিজের ফুটবল জীবনে সবকিছুই অর্জন করেছেন, ক্লাব, ব্যক্তিগত এবং জাতীয় পর্যায়ে। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেন পূর্ণতা পেয়েছেন তিনি। মেসি এও জানান, ফিটনেস বজায় থাকলে 2026 সালের বিশ্বকাপেও দেখা যেতে পারে, যদিও এখন অবসর বা পরবর্তী পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে চান না তিনি। ফুটবল বিশ্বে দুই কিংবদন্তির এই বাকযুদ্ধ নতুন করে অনুরাগীদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, কে গ্রেটেস্ট অফ অল টাইম? ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে সুপার কাপের শেষ চারের লড়াই। শুক্রবার সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 4 ডিসেম্বর দুটি সেমিফাইনাল এবং 7 ডিসেম্বর হবে ফাইনাল। তবে ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। প্রথম সেমিফাইনাল মুখোমুখি ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি। প্রথমবার সেমিফাইনালে উঠেছে পাঞ্জাব। দুটি দলই অপরাজিত থেকেছে নিজ নিজ গ্রুপে। ডার্বিতে গোলশূন্য ড্রয়ের পর গোল পার্থক্যে শীর্ষে উঠে আসে ইস্টবেঙ্গল। অন্যদিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে টাই ব্রেকারে নায়ক হন পাঞ্জাবের গোলরক্ষক মুহিত খান। দ্বিতীয় সেমিফাইনাল এফসি গোয়া খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। প্রথম দুই ম্যাচে 6 পয়েন্ট তুলে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল গোয়া। ব্যক্তিগত জীবনের টালমাটাল সময়ের মধ্যেও ধর্মের পথে পা বাড়ালেন শিখর ধাওয়ান। হরিয়ানার ফরিদাবাদে ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর আয়োজিত সনাতন হিন্দু একদা পদযাত্রায় অংশ নিলেন প্রাক্তন ক্রিকেটার। কপালে গেরুয়া তিলক, গায়ে উত্তরীয়, সেই সাজে তাকে দেখে অনেকেই অবাক।
ধাওয়ান জানান, হিন্দুদের মধ্যে ঐক্যের বার্তা দিতেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। তার কথায়, একতায় রয়েছে অসীম শক্তি, সকলকে একত্র হয়ে মহান দেশ করতে হবে। সম্প্রতি একটি বেটিং অ্যাপ মামলায় ইডি তার 6.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সেই বিতর্কের মধ্যেই ধাওয়ানের এই ধর্মীয় কাজে অংশগ্রহণে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রেসলার দ্য গ্রেট খালিও। এখনকার মতো খেলা হবে এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।